ফিরে এলাম বিরতির পর আবারও আজ আসবো আলোচনার টেবিলে। আমরা দেখলাম যে বেলেঘাটায় সেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোটার স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসছে। বেলেঘাটা অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা বিধানসভা। সেক্ষেত্রে প্রদীপ্ত তোমার কাছে আসবো। বেলেঘাটা একেবারে প্রেস্টিজ ফাইট সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের, এবং এই দুই যে প্রার্থী সেই প্রার্থীর মধ্যে আমাদের বাকযুদ্ধ অজানা নয়। তাহলে কি উত্তরের উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন না? না না, এটা একদমই নয়। বরঞ্চ চোর যিনি ছিলেন, যাকে শুভেন্দু অধিকারী চোর বলেছিলেন, তাকে শুভেন্দু অধিকারী দলে নিয়ে টিকিট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এখন তার লড়াইটা এটা আসছে সেখানে খবর করানোর জন্য। ওই যেটা বললেন রুবিদি কিছুক্ষণ আগে, তৃণমূলের লোককে টাকা দিয়ে বিজেপির লোক সাজিয়ে পাঠানো হয়েছিল। দেখুন ঠিক ঘটনাটা, ওরা তো এইসব ব্যাপারে অভিজ্ঞ, হয়তো ওই তাপসদাই এটা করছে কিনা সেটা খবর নেওয়ার দরকার। তবে যেই করে থাকুক না কেন, আবার অন ক্যামেরা বলছি, তৃণমূল কংগ্রেসের এই ধক আছে, বলছে যদি তৃণমূল কংগ্রেসের লোক হয়ে থাকে চূড়ান্ত সাজা দিক, কারণ তৃণমূল কংগ্রেস এটাকে অনুমোদন দেয় না, কোনোভাবে দেয় না। আমার সন্দেহ সেটা হচ্ছে রুবিদির কথা অনুযায়ী তৃণমূলের লোক সাজিয়ে বিজেপির তাপস রায়, যাকে চোর বলেছিল শুভেন্দু অধিকারী, চোরের বাড়িতে পুলিশ গেছে, স্বাভাবিকভাবেই চোরের বাড়িতেই তো পুলিশ যাবে। পুলিশ বলতে এখানে ইডি সিবিআই এর কথা বলা হচ্ছে। তার এটা কোনো ব্যবস্থাপনা কিনা জানি না, কারণ সে তো যার তার বাড়ি ঢুকে যাচ্ছে, কখনো প্রদীপ বাবুর বাড়ি ঢুকে যাচ্ছে, কখনো বিমান বাবুর বাড়ি ঢুকে যাচ্ছে। সেই রকমভাবেই এরকমভাবে হয়তো নিজের লোককেই ঢুকিয়েছে ওরকমভাবে। ফলে আমাদের কাছে কিছু অসম্ভব লাগছে না। যেমন বালিগঞ্জে তোমরা দেখেছো যে প্রাক্তন এক বড় মন্ত্রী, যিনি প্রাক্তন একটা দলের একটা প্রাক্তন বড় পদ পেয়েছিলেন, তার মেয়ে কোনোভাবে মদ্যপ অবস্থায় কোনো জায়গায় ঢুকে যাচ্ছে। ফলে এরকমই ঘটনাক্রম। এখানে তৃণমূলের কোনো দায় আছে বলে আমি মনে করি? হ্যাঁ, দায় তো অবশ্যই থাকবে, উত্তর দেওয়ার দায় থাকবে, কিন্তু তৃণমূল মনে করছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছভাবে ভোটটা হোক, তাপস রায়কে একটু নজরদারি করা হোক, তাহলে ধরা পড়ে যাবে কোনটা কোন সত্যি, কোনটা মিথ্যে, কোনটা আসলে। মিঠুন চক্রবর্তীর দল তো খবর দেখে না, খবর রাখে না, খবর তৈরি করছে, তোমাদের কাছে খবর আসছে, একটু দেখা যাচ্ছে। আর রবিদি, তাপস রায়ের জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমরা দেখেছিলাম উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করেছিলেন, একেবারে তাপস রায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একসঙ্গে। আগে সুদীপ্তর কথাটা জবাব দিইনি। তাপস রায় যদি চোর হয়, তার বাড়িতে ইডি সিবিআই গেল, বেরিয়ে এলো, কিছু পায়নি। অথচ যে তাপস রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অর্থাৎ মমতা ব্যানার্জির পেয়ারের লোক সুদীপ বন্দ্যোপাধ্যায়, সে ধরাও পড়লো, তাকে ইডিআই ধরলো, তার জেলও হলো, এবং সে উড়িষ্যা থেকে জেল খেটে এখন বেলে আছে। তো কে চোর আমি তো বুঝতে পারছি না যে কে আসল চোর। আর এইটাই ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়ের জয়ের ব্যাপারে আমরা অত্যন্ত বেশি আত্মবিশ্বাসী। তার কারণ এই কথাটাই আবার বলতে হয় যে ওই যে ওরা বলেছিল, ভাইপো ব্যানার্জি বলেছিল যে নব্য এবং পুরনো তৃণমূল, এবং উনি অত্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাননি। কেন আপনারা দেখেছেন সব জায়গায়, তোমরা খুব ভালো করেই জানো, সব জায়গায় সময় বার করে ভাইপো ব্যানার্জি গেছিল, কিন্তু এই ভাইপো ব্যানার্জির এতটুকু সময় হলো না। পিসিমা গেলেন উত্তর কলকাতায়, পদযাত্রা করলেন, কিন্তু ভাইপো ব্যানার্জির এতটুকু সময় হলো না যে একবার গিয়ে সুদীপ ব্যানার্জিকে ভোট দিন, এই কথাটা। একদমই প্রদীপ্ত, এই প্রশ্নটা কিন্তু তোলা হচ্ছে এবং এই প্রশ্ন উঠছে বারবার, কি বলবে? না, যারা আসলে রাজনৈতিক সচেতনতার নাম করে রাজনৈতিক অবক্ষয়টাকে সমর্থন করে যান, তাদের এই অদেখাটা খুব স্বাভাবিক। চোর শুভেন্দু অধিকারী বলেছিল, যে দোষে তাপস রায় দোষী, শুভেন্দু অধিকারী যাকে চোর বলেছিল আমি তার কথা বলেছি। আর আমরা যাকে যে সময় বলছি যে যেই হোক না কেন, আজকে আমি জানি না যে সুব্রত মুখার্জি দোষী কি দোষী না, মদন মিত্র দোষী কি দোষী না, 13-14 সাল থেকে তদন্ত চলছে, আজ অব্দি ওই কী সব নিয়ম ফিয়ম আছে সেগুলো শুরু হয়নি আর কি। মুশকিল হচ্ছে এই যে ন্যারেটিভ সেট করা হয়, তো এরা তো ওই বললাম মিঠুন চক্রবর্তীর দল, খবর দেখে না, খবর রাখে না, খবর তৈরি করে, এটা একটা খবর তৈরি করা। মুশকিল হচ্ছে বসুনিয়া বাবু, ওরা জানে উত্তরবঙ্গে দাঁড়িয়েছিল, ওরা জানে লামা বাবু, ওরা জানে আমার ক্যাপ্টেন যিনি ফুটবল খেলতেন প্রসূন বাবু, এরাও তো সিনিয়র, এদের হয়েও তো অভিষেক ব্যানার্জি নিজে লড়েছে। বিজেপির একটা স্ট্র্যাটেজি চাই ডিভিশন করার, কারণ ওরা ডিভিশনের রাজনীতি, ব্রিটিশদের পা চেটে বড় হয়েছে, তো বিজেপি স্বাভাবিকভাবেই ওই পলিসিটাই নেবে, ডিভাইড অ্যান্ড রুল। সেই ডিভাইড অ্যান্ড রুলটা করার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল ওইভাবে ডিভাইড অ্যান্ড রুল করে না, কারণ তৃণমূল স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়া একটা দল। এই স্বতঃস্ফূর্ততা আমাদের শক্তি, সেখানে ওই কোনো
যাকে চোর বলে শুভেন্দু অভিযুক্ত করেছিলেন তিনি জিততে পারবেন না, সেটা নিশ্চিত থাকুন। আর সেই ডিভিশন যেটা বলা হচ্ছে সেটা বিজেপির মধ্যে থাকতে পারে, যেটা ডায়মন্ড হারবারে দেখা গেছে, আমাদের এখানে নেই। আর আজকের যে তৃণমূল, এই যারা আজকের যে বিজেপি, পরিষ্কারভাবে বলুন তো কোন বিজেপি এটা? দিলীপ ঘোষ কোথায়? 19টা না 18টা আসন পেয়েছিল, আজকে সে দিলীপ ঘোষ কোথায়? 70 না 75টা আসন পেয়েছিল, 77টা আসন, সে দিলীপ ঘোষ কোথায়? সারাক্ষণ কার খবর করা হচ্ছে? শুভেন্দু অধিকারী কোথা থেকে গেছে, যাকে বিজেপি চোর বলেছিল। অর্থাৎ বিজেপির এখন মুখ হচ্ছে সেই সব চোর তৃণমূলীরা যাদের বিজেপি মুখ করেছে এবং বিজেপি যাদের চোর বলেছিল। এবার বিজেপি উত্তর দেবে মানুষকে। একদমই আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে আপনাদের একটু ছবি দেখাই। কলকাতায় সেলেবরা ভোট দিচ্ছেন, রঙিন পর্দার নায়ক নায়িকারা তারা ভোট দিয়ে বুথের বাইরে অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, অন্যদিকে শুভশ্রীকে নিয়ে ভোট দিলেন রাজ চক্রবর্তী। এই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ভোট দিলেন, পাশাপাশি শুভশ্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজ চক্রবর্তী। গণতন্ত্রের উৎসবের আজ শেষ দফা, অন্যদিকে কলকাতায় সেলেবদের ভোট, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রঙিন পর্দার নায়ক নায়িকারাও। আপনারা দেখছেন নুসরত জাহান অভিনেত্রী, তিনিও ভোট দিয়েছেন। অন্যদিকে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক তারাও ভোট দিলেন, ভোটাধিকার প্রয়োগ করলেন। অন্যদিকে শুভশ্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজ চক্রবর্তী। লোকসভা নির্বাচনের শেষ দফা রয়েছে আজ। 57টি আসনে দেশে ভোট চলছে। অন্যদিকে বাংলার 9টি লোকসভা কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর রয়েছে। সকাল থেকেই বুথে বুথে ভিড় ভোটারদের। নিজের কেন্দ্রে ভোট দিলেন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশে মান্ডি লোকসভার একটি বুথে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন বিজেপি প্রার্থী তথা বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভোট দেওয়ার পর বিজেপি অফিসে পুজোও দেন কঙ্গনা। এছাড়াও ভোট দিতে দেখা যায় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে এবং খেলোয়াড় হরভজন সিং সহ বলি তারকাদের। আবারও আসবো আলোচনার টেবিলে, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।